সখী আজ আমি বড় বিপদে পড়েছি। দেখো দিদি, তুমি একটা দেবতা মহাদেবের কন্যা, তুমি এমন কি বিপদে পড়েছো আমাকে বলো। আবার শোনো, আমি এক দিবস গেছিলাম এই চান্দার বাড়িতে পুষ্পাঞ্চে, চান্দাকে পুষ্পালা দিয়ে এখন তার আমার ঘর ঘর দিয়েছে ভেঙে, আর তার আমার বাজার দিয়েছে ভেঙে। আমি বলি দাদা দাদা, সে বলে শালি, আর আমি বলি সে রাস্তা আমাকে শালি বলে কাঁদতে। আর তুই মালাবালি ওই বাসা ঘরে শুয়ে নিতে গেছে, তাকে দর্শন করতে এখন আমি কাকে পাঠাবো? দেখো দিদি, যার ঘরে নাকি দুইটা জোয়ান ছেলে, শঙ্করাদের বঙ্করাজ অর্থাৎ ঘুড় আর বেশো, তার নাকি হয় না আমাদের সাথে পাই। তারপরে তুমি ওই শঙ্করাদের বঙ্করাজ আমাকে করে এই তোমার লক্ষ্মীকে কেন ফোন করে এই তোমার তাদের সাথে পাই করে একটা তাই আসবে দিদি আমার কাছে। তুমিও তো তাদের মা, যদি ডাক্তার মতো ডাকতে পারো তোমার শঙ্করাদের বঙ্করাজ নয়, তোমার আরো সন্তান থাকলে তারা হয়। তবে আজ তুমি একটু আমার হয়ে দেখে দাও। না না, যার টাকা সে ডাকবে না, যার টাকা সে ডাকবে বলে। আরো তো ভুবনে তুমি প্রজাতন্ত্র দেখি হবা, তখন কি আমার লাভ হবে কোনো? শোনা বাবা তুমি। হ্যাঁ? ওরে খবর যখন আসে ওই আজ রাতে ওই আই তোরা কে কে যাবি ওই না খাইলো সায়াই আমার আমি ম্যাক না মা নে না বলো মা। মা ভাই, আমার মা কোনদিন আমাকে তলে হাত দেয় না, হ্যাঁ চলে আসলে না, গলপ করে না। তলব করে না। আজ বহুদিন পর আমার ডাকিতে, আমি মাকে হাঁটা শুনে ডাকবো। মা ডাকতে একটা ভাদ্রা ডাক, কেমন? গমের ভুসির মতন ধরতে গেলে ভর ভর করছে মারা যায়। আর মানে কাঁঠালের আটার মতন। হ্যাঁ, মায়ের সাথে আমি নাইকি থাকবো। আমার আমন ধানের কই, আমার আমি ধান কই, আমার আমন ধানের কই, আমি বইলো রে, আমার পাগল হয়ে গেল মনে হয় না। আমাকে লাগে আমি পাগল হয়নি। ও দাদু, আপনার আম্মা আগের বছর তার না ছোট ছোট লাগছে কেন? কি ব্যাপার বুঝতে পারছি না, আমার মধ্যে ম্যাচ কাটি গেছে। না
হ্যাঁ বাবা, তুমি আমার কেন স্মরণ করেছো? তাই তো বাবা, আজ তোমাকে আমি স্মরণ করেছি। আজ ওই বাংলা লক্ষ্মীনার ওই বাসর ঘরে শুয়ে নিদ্রা গিয়েছে, তাকে তো তোমাকে দংশন করতে হবে। দংশন করতে হবে? তো বিনা ঘাটে বিনা দোষে একটা মানুষের তার দংশন করতে হবে? কেন, কি অপরাধ করেছে সে? তুমি হয়তো জানো না, সে যদি আজ তাকে যদি দংশন না করা হয়, এই কৈলাসে আমি একটা পূজাপাত্র দেবী হতে পারবো না। এটা পারবে না? না, তবে একটা কথা মা, বুঝতে পারছি তোমার সাথে বোধহয় কোনো নাগা নাগি আছে। এই আমি একবার গেছিলাম ওই চাঁদের বাড়িতে পুষ্প আনতে, সে আমাকে পুষ্প না দিয়ে একবার তালবারে আমার ঘর করতে এসে ভেঙে আরেকবার তালবারে আমার মাথা দিয়ে আমি বললাম শালি আর ওই পুলিশের মতো এই শালা সব আমার মা কি বলে করিস শালা সব মা দেখ করে অপমান করে এত বড় হাসপাতাল। হাসপাতাল মাগো ওর তো কুস্তু খালি শাখা শাখা করে ফেলবো, যেন শাখায় ডালিতে কুথাক না পাবে। কি করতে হবে সেটা আমার কোনো আমাকে আর নিচে দেয় ওই বালা ওই লোকের নাম করতে হবে। হবে বাবা, তুমি পারবে, তোমার এই লাগে হবে 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 বাবু যাও, ওই লোকের নামকে দংশন করে আমার কৈলাসে এখনই ফিরে আসো। এত সহজে তো ছেলে যাবে না রে। যত ভিতরে রাগ হোক আমার কন্ট্রোল করার বুদ্ধি আছে। কিরাম সেটি শুনেন, সব বুঝি কম মারবো সেদিন বুঝি ব্যবসা করবো। মাগো, এই তোর মতো জন দুটো ছেলে থাকতে আমার কেন এত খাটনি করা লাগে? হ্যাঁ, কেন এই চন্দ্রমানে আমাকে অপমান করে? ও এখন আমি তোমার হ্যাঁ কিন্তু মানে বুকের সাথে আমার 3.5 হাত হ্যাঁ কিন্তু এখন তোমার নজরে পড়ছে ও শালির বেটি। কয়েকদিন আগে বললু যে মা তুমি কষ্ট করতো আমার বিবাহ দিয়ে দাও, তুমি বললা না বাসা তোমার এখনো দুধের দাঁত পড়েনি কো, ঘাড়ের রগ মোটা হয়নি কো, তুমি বউ দিতে পারবা না কো। আজকে তোমাকে কিনা ঠাপ আছে আর আমাকে পম মারতো, পাম মারতো, তো তুমি দোয়াটা দিত। শোনো বাবা, তুমি যদি ওই লোককে নামকে দংশন করে আসতে পারো, আমি সত্যই তোমার বিয়ে দেব। কিনা যেমন সেমন জায়গায় গজবি করবে না। আমি তোমার বিয়ে ঠিক করে রেখেছি বাবা। হবে না, আগে আমার কথা শুনো, আমি একটা এম করেছি। এই এম না, প্রেম। তার সামনে বলতে লজ্জা করে। আপনি কি করবেন? শোনো মা, কথাই বলে ভালোবাসা এমন একটা জিনিস, যখন সংসার সব ত্যাগ করতে পারে তবু প্রেমে কাকে হইতে পারে না। আমি তার সাথে এম করেছি, আমি তার সাথে বিয়ে করবো। তবে কার সাথে প্রেম করেছো বাবা? হ্যাঁ, জায়গায় আসো মা। এই ভেড়ামারা স্টেশনে প্ল্যাটফর্মের নিচে যারা যায় অনেকে দেখিছে হয়তো, ওই নাইতো বলবো। হ্যাঁ বলো বাবা। মার কাছে বলবি বাকি করি সরম সরম আমি দুটো জন্ম দিচ্ছি। না গো, ওই গুল পাহাড়ের মিয়া গুলো মিত্রের সাথে আমি প্রেম করি। ও বাবা, আমার মা কি স্টক করবে নাকি? মা ওই বোর কথা শুনি ও মা, মা গো, আমি তে বডি হাসপাতাল কোলে কাটলে আসরা বাড়াবে মা। উঠে মা গো, কলের ফ্রেন্ড তো মাউটে কি করবো মা? ধরতে হয় এখন এর আগে বুঝতে হবে চাল্লা দাঁতি টাকার আগে বুঝে তাই খাই সব কথা বলে। বাবা বাবা, সে যে অনেক মোটা বাবা। ওরে শালার পাগলি মোটা হয়েছে, ওই জন্য তো ওই জায়গা আমার প্লাস পয়েন্ট। ওই মেয়ের সাথে যে তোমার মানাবে না বাবা। না বলিস বানাবে না, তোর বোমা হয়েছে মোটা আর আমি হলে চিকন, কি মিলামিল তাবাদে প্লাস পয়েন্ট আছে 3টা। কারণ প্রথম লাগবে না ভাদর মাস পরে আশ্বিন গাছ শিনশিন করবে, প্রথম লাগবে না কো খাট, দ্বিতীয় লাগবে না তসু, তৃতীয় লাগবে না বালিশ, একটা খোলার আর ঘরের বাড়িতে সবাই
100 হবে তা 60 আছে তুমি সবাই কি করে বাবা কেন এই তো পুরো ঘরে এখন কিনে নেবে এটা তার বোমার গায়ের পর স্বভাবে সারা পাগলি কথা ঠিক আছে বাবা হ্যাঁ তোমার গায়ে পুরো শুকিয়ে হ্যাঁ কোনো রকম ভুলে যদি একটু উল্টি পাল্টি উঠে ও অদ্ভুত খাবারটা ঠাই না গো পুরো দিবানা তাহলে আবার মাথায় বার হবে বাবা শোনো বাবা আজ তোমাকে আমি ওই মেয়ের সঙ্গে বিয়ে দেব তুমি যদি আমার কাজ করে আসতে পারো মাগো তুমি যদি গোলাবাতির সাথে বিয়ে দাও টক করে আমি ও কথা দিলাম তোমার বাচ্চা তার বাবা তোমার ছেলে যা বিয়ে দিবা আমার কলা বাগনা কলা চুরি করে খেতে টাকাই দিল না তোমার ছেলে কামাই তো করতে পারে না কেমন ছেলে তোমার আমার কলা বাগনা কলা চুরি করে খেতে তোমার ছেলে টাকা দিচ্ছিল এই তোর কলা বাতুরা খাইছিল একটা কলা ভাঙি খায় কেন আমার কলা খেতে টপ করে টাকা দাও তোমার মাকে বলবো এই টাকা একটা দাও কলা নিয়ে এই এই ভাই খাবেন তো ওরে একটা কলা খেতে একটা কলা রাতে দিতে বলতো একটা কলা 200 টাকা পিস আমার আমার বোডা ওই এবার শসা গাছটা লাগাতে বলি দুটি শসা ধরি আর তোমার ওই হারাম দাদা সেলি শালা পারি খাই তিনবার হবে না ভাই এই কি বলছে বাবা এই হার একটা মুখ খায় কি ছিল 12 শালা দিল্লি বোধহয় আমার বেটা আর কথা হবে না কিছু বলছো লোকে যা বলছে তোর বিয়ে কি হবে বাবা কি বলছে লোকে লোকের মাথায় কাজ দিছো কেন এই লোকাই তুমি যে বি করবা সুতাইছো নাকি হ্যাঁ কামাই করতে পারো আরে সেদিন আমার বাড়িতে ডিম খাস টাকা তো এই তোমার টিম সিদ্ধান্ত না হামশা বাবা টাকা দিবে কি শালারা কালে আমার ভাত কত দূরে থাকতে পারবে ঝাঁটা মারি চল যাবে কি হাতে আমি এই ভাত কত দূরে থাকতে পারবে ঝাঁটা মারি চল যাবে কি কাম যাবে এই সব কাজগুলোর জন্য আর তো তোমার ছেলে কাজ করতে পারে না আমি আর করবো না মা তুই যদি পুলিশ খালি তোর বোমাকটি ঘরের মধ্যে খিলতি দিবি আমি সারা দিন সারা রাত ছুটি আমি চুরি করবো না তো। তবে খাবে কি বাবা আরে কামাই কথা দাঁড়াও তোমার কথা শুনে আমার একটা কথা মনে গেল পেলো ভাই একটা ছেলে কাজ কাম কিছু করে না করে না এবার ছেলে বাপ মা জিজ্ঞাসা করলো তো আচ্ছা তুই কাজ কাম করিস নি ব্যাপারটা কি ঘরে মুখ শুয়ে থাকিস তো বলতে আমার যতলা বিয়ে দিবা না সেতলা কিন্তু আমি তোমার কাজ কাম করবো না ঘরে মুখ শুয়ে থাকি একটা বাপের বেটা আমার মতন কথা হ্যাঁ তোমার মতন কথা বলি তারপরে এইবার ওই ছেলের মা আর বাপ বলতে আচ্ছা বাপ তোর ভাতের খিদে না জৈবনের খিদে ওই ছেলে তোর সাথে খাওয়া দাওয়া আছে সে কিন্তু ভাতের খিদে ঠিক পাইনি না তো বলছে আমার এখন জৈবনের খিদি এইবার ছেলে নিজে ঘরের মধ্যে 7 দিন তালা মারি থুই দিছে এইবার ছেলের পাশা শুকা সুপারি হয়ে গেছে এই বাচ্চা ফুটা কি দিবি নে নেছড়া হয়ে গেছে শেষ পর্যন্ত ডাল্লার ফাঁক দিয়ে বসে মাগো আমার আর জৈবনের খিদি নাই আমার এখন খালি না 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 তোমার কথা হলো না ওই ডাকে বলছে না জাল্লাতে হাতে ধরে ইশারা করে ডাকতে পারছে না এই ভাই গো তোমার না যদি খাওয়া আছে জৈবনের খিদি কিন্তু তুমি কামাই না করতে হলে হাতের খিদি ধরে জৈবনের খিদি থাকতে হবে। কামাই করে আনো গা। ও তো দেশের আত্মীয় স্বজনরা আমার একটু দয়া করো ভাই আমার যদি একটা বিয়ে হয় ভাই সবগুলারই লাভ হবে আমার বাড়ি গেলে আমার প্রথমবার এক গ্লাস জল খাইতে তো দিতে পারবে আমাকে এই করো আমি পারে না পারে তাদের লোক থাকে তোমার খবর থাকে হ্যাঁ কোন দাও আমি চল ওরে সাই যাবো এ মাথা কিশোরী আই যাগো নন্দে
এই যে না, ওরাই 1500 টাকা দেন। এটা টাকা, সেটা নিবি না, হবি না। আমার ছেলেরা ইনকাম করা শিখে গেছে তবে বাবা দাম দিবি না। হ্যাঁ, হ্যাঁ। মানুষের এলার এদিকে এদিকে ঢুকসা গরু ছাগল বসে এরা হামলা সেও না কি দিও না আর মানুষ তো কল্পনা করতে ঠিক আছে না তাহলে আমাকে তুমি খুশি বলে বিদায় দাও আর তুমি আমার মস্তকে হস্তে আশীর্বাদ করো আমি যেন লক্ষ্মীটাকে দর্শন করে আবার তোমার বাবা আমি তোমার মস্তকে হস্তে আশীর্বাদ করে দিলাম তুমি জানো লক্ষ্মী নামে দর্শন করে আমার করে বাবা আচ্ছা ঠিক আছে না বাড়ি পিছে আমার বাড়ি